সময়ের কথা সুন্দরবনের গভীরে একটি ছোট্ট গ্রাম ছিল যেখানে বাস করত এক জাদুকরী পরী, নাম ছিল সবুজ পরী। ছিল অতি সুন্দর সোনালি রঙের, পাখির ডানা ছিল তার পেছনে আর তার হাসি ছিল যেন মিষ্টি গানের মতো। পলির মতো কেউ কখনো দেখেনি সে ছোট্ট একটি পুকুরের ধারে এক জাদুকি কুয়ায় বাস করত, যা ছিল এই বনভূমির অন্যতম রহস্য। গ্রামের মানুষরা জানত সবুজ পরী সেই কুয়ায় বসে জাদু করে যা কেউ চোখে দেখে না, কিন্তু যার ফলস্বরূপ তাদের গ্রাম শান্তিপূর্ণ থাকে। পলির সঙ্গী ছিল এক অদ্ভুত টুনি পাখি। ছিল এক জাদুকরী টুনি পাখি, তার ডানা ছিল রঙিন এবং তার কণ্ঠ ছিল মধুর। মানুষ বলে টুনি জানে পৃথিবীর সমস্ত রহস্য। টুনি কখনো এক জায়গায় স্থির থাকত না, সে মাঝে মাঝে পলির কাছে ফিরে আসত, আবার চলে যেত এক অজানা পথে। পলির সঙ্গে তার এক অদ্ভুত সম্পর্ক ছিল, তারা একে অপরকে অনুভব করত, একে অপরের ইচ্ছা বুঝত। একদিন সবুজ পরী এবং টুনি বনভূমির মধ্যে ভ্রমণ করতে বের হয়েছিল। তারা অদ্ভুত এক শীতল হাওয়ার মাঝে প্রবাহিত হচ্ছিল। সেই সময় তারা শুনতে পেল একটি ভয়ানক আওয়াজ যা গর্জন করছিল এক গাছের তল থেকে। টুনি চুপচাপ হয়ে গেল আর সবুজ পরী দ্রুত তার দিকে তাকাল। এটা কি? সবুজ পরী চিন্তা করল। তখনই একটি বিশাল সাপের মাথা উকি দিল, যার শরীর ছিল দীর্ঘ এবং চকচকে। আমি নাগরাজ, সাপটি বলল, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। পরী এবং টুনি সাপটির দিকে অবাক হয়ে তাকাল। নাগরাজ হঠাৎ নিজের রূপ বদলে মানুষের রূপ নীল এবং তার চোখ ছিল। আমি আসলে ভয়ঙ্কর সাপ নয়, আমি এক রাজা, নাগরাজ জানাল। এখন আমি এই সুন্দরবনের শান্তি রক্ষা করি, কিন্তু কিছু অদৃশ্য শক্তি আমার পথে বাধা সৃষ্টি করছে। তুমি কি সাহায্য চাও? পরী জিজ্ঞেস করল। হ্যাঁ পরী, আমি জানি তুমি এক জাদুকরী পরী। তুমি যদি আমার সঙ্গে চল তবে আমরা একত্রে এই শক্তির মোকাবিলা করতে পারব। পরী, টুনি এবং নাগরাজ একে অপরকে নির্ভরশীল হয়ে ভ্রমণ শুরু করল। তাদের উদ্দেশ্য ছিল সুন্দরবনের মাঝখানে, যেখানে একটি রহস্যময় শক্তি বাস করত। পথে তারা এক সুন্দর বড় সিংহের মুখোমুখি হল। সিংহটি তাদের দিকে তাকিয়ে গর্জন করল, কিন্তু পলি সাহসের সঙ্গে তার দিকে এগিয়ে গেল। আমরা কোনো ক্ষতি করতে আসিনি, পরী বলল, আমরা এই শক্তি সম্পর্কে জানার জন্য এখানে এসেছি। সিংহটি একটু নরম হয়ে বলল, তুমি যদি শান্তির জন্য এসো তবে তোমার পথ মসৃণ হবে, কিন্তু যদি তুমি বনের শান্তি নষ্ট করতে চাও তাহলে বিপদ তোমার পিছু নেবে। পরী, টুনি, নাগরাজ এবং সিংহ একসাথে চলতে থাকল। তাদের আগ্রহ ছিল জানার এই রহস্যময় শক্তি আসলে কি। তাদের পথে অনেক বিপদ আসত, যেমন তীক্ষ্ণ গাছের ডাল, ভয়ঙ্কর কুমির এবং বিশাল হাতি, কিন্তু তারা একে অপরের পাশে ছিল, ফলে তাদের কোনো ক্ষতি হয়নি। একদিন তারা একটি বড় বাঁশঝাড়ের সামনে এসে দাঁড়াল। এখানেই তো, নাগরাজ বলল, এই বাঁশঝাড়ের উপরে সেই শক্তি বাস করে। পরী এবং তার বন্ধুরা বাঁশঝাড়ের দিকে এগিয়ে গেল। হঠাৎ একটি রহস্যময় কণ্ঠ তাদের শোনাল, তুমি কি সত্যি আমার কাছে আসতে চাও? পরিধি কণ্ঠে বলল, হ্যাঁ, আমরা শান্তি আনতে এসেছি। কণ্ঠটি আবার বলল, তবে প্রথমে তোমাদের এই বনকে ভালোভাবে জানতে হবে যদি তোমরা সত্যি শান্তি চাও। বাঁশঝাড়ের মধ্যে ঢুকতে গিয়ে তারা একটি সাপের নেকড়ের দৃষ্টি পেল। পলি ততই হেসে বলল, আমরা তোমাকে ভয় পাই না, আমরা শুধুমাত্র শান্তি চাই। নেকড়েটি ধীরে ধীরে সরে গেল আর কিছুই বলল না।